নমস্কার দর্শক বন্ধু, আজকে আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ছিল আমাদের মানালিতে দ্বিতীয় দিন। আর আপনারা যদি দেখে থাকেন আগের ভিডিওটা, দেখবেন যে আগের দিনটা বেকারই নষ্ট হয়েছিল বৃষ্টির জন্যে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে জানলা থেকে ঠিক এরকম একটা সুন্দর ভিউ ছিল, যেটা দেখে আর কি বলবো, ঘুরতে যাওয়ার থেকেও মনে হচ্ছিল এটাকেই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি। আর প্রকৃতিকে একটু কাছ থেকে অনুভব করতে করতেই আজকে গন্তব্যের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু আমাদের যে গন্তব্য চেঞ্জ হবে তা আমরা বুঝিনি, তাই আমাদেরকে দ্বিতীয়বারও আবার নতুন করে ড্রেস আপ করতে হয়েছিল। চারপাশের এত সুন্দর দৃশ্য দেখে আমার বাড়ির লোকও অভিভূত হয়ে গেছিল আর নৃত্য প্রদর্শন করতে লেগেছিল সকলের সামনেই, সব কিছু ভুলে গিয়ে, সব দুঃখ ভুলে গিয়ে। আমরা যখন প্রকৃতির সৌন্দর্য এত সুন্দরভাবে এত কাছ থেকে অনুভব করি না, হয়তো আমাদের জীবনের সমস্ত ব্যথা আমরা এইভাবেই ভুলে যাই। তো তারপরে আমরা গাড়িতে বসে পড়েছিলাম আমাদের গন্তব্যের জন্য। প্রথমে আমাদের গন্তব্য ছিল সোলাং ভ্যালি, কিন্তু দুঃখের বিষয় আজকে এত বরফ পড়েছে বলে বেশিরভাগ জনই সোলাং ভ্যালির দিকেই রওনা দিয়েছেন। আর আমাদের হোটেলের ম্যানেজার বলেছিলেন যে আমরা যেন আজকে আমাদের গন্তব্য চেঞ্জ করি, কারণ আজকে মারাত্মক পরিমাণে রাস্তায় জ্যাম হয়ে গেছিলো। দেখুন, আমরা তারপরে নিজেদের গন্তব্য চেঞ্জ করে মানালির লোকাল সাইট সিন দেখার কথা ভাবলাম। আমরা বেরিয়ে পড়েছিলাম হিড়িম্বা টেম্পলের উদ্দেশ্যে, কিন্তু রাস্তায় এতই জ্যাম, আমরা ভেবেছিলাম যে ব্রেকফাস্টটা আমরা ম্যাল রোড থেকে করে নিই, তারপরে লোকাল সাইট সিনটা করে নেব। কিন্তু রাস্তার এতটা জ্যাম দেখে আমরা আশেপাশের দোকান থেকেই খাবার কিনে গাড়িতে বসেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। আসলে আমি কথা বলতে বলতে একটু আটকে যাচ্ছি, তাই আগে থেকে আবারও ক্ষমা প্রার্থী। তো সাইট সিনের ভিউটা ঠিক এতটাই সুন্দর ছিল। তারপরে আমরা এসে পৌঁছালাম হিড়িম্বা টেম্পলের খুবই কাছে। মানে এখান থেকে হিড়িম্বা টেম্পল ওপরে যাওয়া হচ্ছে। আর এখানে এরকম চামড়ি গাইড জাতীয় পশু ছিল। অনেকে এখানে ওদের ওপরে উঠে ছবি তুলছিল, আবার অনেকে এতে চেপে পুরো টেম্পল এই ফরেস্টটা ঘুরে বেড়াচ্ছিল। তো আমরা আস্তে আস্তে যেতে লাগলাম হিড়িম্বা টেম্পলের দিকে। আর হিড়িম্বা টেম্পলের একটা প্রাচীন ইতিহাস আছে, যতটুকু আমি জানি আমিও আপনাদের সাথে সেটা শেয়ার করতে চাই। এই হিড়িম্বা টেম্পলটা আশেপাশে যে বন জঙ্গল দেখতে পাচ্ছেন, এটা ধুনগড়ির একটা জঙ্গল, ধুনগিরি বনবিহার বলে পরিচিত। তাই অনেকে এখানকার লোকাল স্থানীয়রা এই হিড়িম্বা টেম্পলকে ধুনগিরি টেম্পলও বলে থাকে। আসলে হিড়িম্বা ছিলেন আমাদের প্রাচীন মহাকাব্য মহাভারতের যে পঞ্চপাণ্ডব ভীম, সেই পঞ্চপাণ্ডবের ভীমের প্রথম স্ত্রী। হিড়িম্ব বলে একজন রাক্ষস ছিলেন, তারই বোন ছিল হিড়িম্বা। যখন পঞ্চপাণ্ডবকে শকুনি মামা এবং দুর্যোধনরা সবাই মিলে ষড়যন্ত্র করে আগুনে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তখন ওনারা নির্বাচন করেছিলেন যে আর ওনারা ফিরে যাবেন না রাজপ্রাসাদে। ওনারা তখন জঙ্গলের পথ ধরেছিলেন এবং অজ্ঞাতবাসে ছিলেন। ঠিক সেরকমই একটা সময় কোনো এক জঙ্গলে তারা আশ্রয় নেন। সেটা ছিল রাক্ষসদের বন, একটা মায়াবী বন। আর সেখানেই হিড়িম্বার সাথে ভীমের আলাপ হয় এবং সেখানে অবশেষে ভীম হিড়িম্বকে হারিয়ে সেখানকার রাজা হয় এবং হিড়িম্বাকে বিয়ে করে। এই ছিল একটা ইতিহাস।
আর এখানকার হিড়িম্বা টেম্পলটা 1553 সালে প্রতিষ্ঠিত হয়, যেটি প্রতিষ্ঠান করেছিলেন মহারাজা বাহাদুর সিং। তো এতটুকুই আমি জানি, এর থেকে বেশি আমি কিছু জানি না। আর একটা হচ্ছে এই হিড়িম্বা টেম্পলটা প্রায় 24 মিটার লম্বা, অনেক বড়। আর তারপরে তার নিচে এরকম আশেপাশে এরকম অনেক রকমের দোকান আছে, আর্টের খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমি কোনোটাই কিনিনি। চলুন আমরা সবাই মিলে উপভোগ করি এই ধনগড়ি জঙ্গলটি। এখানে ঠান্ডা খুব ভালোই ছিল, কারণ কালকে সদ্য বরফ পড়েছে। আর এই গরম গরম ভুট্টা দেখে সত্যি খুবই লোভ লাগছিল, তাই আমরা ভুট্টার স্বাদ গ্রহণ করে নিয়েছিলাম। কিন্তু এই ভুট্টাগুলো অতিরিক্ত মিষ্টি ছিল, তাই মুখটা সত্যিই খুব খারাপ হয়ে গিয়েছিল। পাশেই যে মানু টেম্পল ছিল সেটা আমরা জানতাম না। আসলে আমাদের ড্রাইভারজি কিছুই সেভাবে জানেন না, তো আমাদেরকে বলেননি, তাই আমাদের মানু টেম্পলটা আর ভ্রমণ করা হয়ে ওঠেনি। তো আপনারা যদি হিড়িম্বা টেম্পলে আসেন, অবশ্যই তার পাশেই মানু টেম্পলও আছে, সেটা অবশ্যই ভ্রমণ করে নেবেন। আমরা মিস করে গেছিলাম। এই জায়গাটায় অনেক বরফ পড়েছিল, আর এখানটা উঠতেও একটু অসুবিধা হচ্ছিল। আর আমার দিদিভাই এই বরফে উঠতে গিয়ে পড়ে গেছিল। তাই আমার বাড়ির লোক সবাই মিলে এই পরিবেশটাকে উপভোগ করার থেকে বেশি কিভাবে পড়ে গেল, কেন পড়ে গেল, সেই সব নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছিল। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ওল্ড মানালির ক্লাব হাউসের উদ্দেশ্যে। এই ক্লাব হাউসে সেরকম কিছুই ছিল না, শুধু ছিল কিছু ইনডোরস গেমস, কিছু ফুডিং আইটেমের শপ, আর কিছু ক্লোথিং আইটেমসের শপ। আমরা এখানে এই ক্যাফেটাতে, মানে মানালির এই ক্লাব হাউসের এই ক্যাফেটাতে এসে বসেছিলাম 10-15 মিনিটের জন্য, আর একটা মোমো অর্ডার করে নিয়েছিলাম। আর বাইরের ভিউটা ঠিক এই রকম ছিল। ওখান থেকে ডিরেক্ট আমরা মানালির ম্যাল রোডে চলে এসেছিলাম। আর এটা মানালির ম্যাল রোডের একটা দুর্গা মন্দির ছিল।
মানালির ম্যাল রোডের খুব কাছেই একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল। এটির নাম ছিল হিমালয়ান নিমাপা তিবেতান বুদ্ধিস্ট মনেস্ট্রি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। এটি প্রধানত তিবেতিয়ানদের জন্যেই প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ওনারা পুজো করতেন, থাকতেন। আর এটি ভোর সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। যদি আপনারা মানালিতে এসে থাকেন তো অবশ্যই এটি ভ্রমণ করতে ভুলবেন না। ক্ষমা করবেন এসে থাকেন ভুল বলে দিয়ে, যদি আপনারা আসেন কখনো তো অবশ্যই এই মনেস্ট্রিটা ঘুরতে অবশ্যই ভুলবেন না। এখান থেকে আমরা ম্যাল রোডে চলে গিয়েছিলাম, খেয়েছিলাম সিদ্ধু, রাবড়ি, জিলেপি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দ্য অসাম ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।